হ্যালো, গুড মর্নিং। আস্তে আস্তে কথা বলছে, আমি আমার পাশে ঘুমাচ্ছে, আমি জাস্ট ওকে শুয়ে রাখলাম এখনই। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সানডেওয়ালা ব্লগ। আজকে দুর্লভ রিটার্ন চলে যাচ্ছে আমাদেরকে রেখে। আমরা হচ্ছে লাস্ট 1 উইক থেকে ও এলো, নিয়ে গেল। এই উইকটা খুব লেন্দি ছিল না? হ্যাঁ, 1 সপ্তাহ হয়ে গেল, আমরা প্রায় গেলাম, চলেও আসলাম আবার। ভালো ছুটি নেওয়া হচ্ছে আমাকে। ওর অফিসে একটু ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে, ম্যারেজ ছুটি এখন প্রোগ্রাম আছে, তো এই সময়টা এসব হয়ে গেল, জার্নি ফার্নি হয়ে গেল, অসুবিধা নেই। তো লাস্ট উইকে আজকের দিনে ভাইফোঁটা ছিল, আর লাস্ট সানডে আর মানডে আমরা গেছিলাম শিলিগুড়িতে, কোচবিহার থেকে। যেটা বলেছিলাম তোমাদেরকে যে মিভোকে ডক্টর দেখানোর জন্য ওখানে গেছিলাম। তো কী বলো তো, যখন ফার্স্ট ডক্টর ভিজিট ছিল মিভোর হওয়ার পর, তখন হচ্ছে মানে আমাদের কোনো কোয়ারি ছিল না তখন। হ্যাঁ, তখন হচ্ছে ডক্টর নিজে থেকেই আমাদেরকে বলেছে এই হতে পারে, তার জন্যই উনি 3টে মেডিসিন দিয়েছিল। তো 1 মান্থ সেটাই হয়েছে, মানে উনি যা যা বলেছে সেই 2-একটা সমস্যা ছিল, মানে 2-একটা মানে সর্দি কাশি, সর্দি টর্দি হয়নি, মানে পেটে ব্যথা, ভিটামিন এটাই দিয়েছিল, সেটাতেই হয়ে গেছে। তার হচ্ছে প্যারাসিটামল, এসব বেসিক আর কি এসব ছিল। তারপরে ও 2 মান্থস হয়ে গেছে, এবারে হচ্ছে রুটিন চেক আপ একটা দরকার থাকে আর কি। 2 মান্থস মানে যেহেতু একটা মান্থস কমপ্লিট করে আরেকটা মান্থসে পড়লো, সুতরাং একটু চেঞ্জেস আসে। তো কী চেঞ্জেস হবে না, উনি না এত ভালো একজন ডক্টর, নিজে থেকেই সমস্ত কিছু অ্যাজামশন করে কি হতে পারে কি না হতে পারে, কোনটা আমাদেরকে মানে টেনশনের ব্যাপার, কোনটা টেনশনের ব্যাপার নয়। ছোট্ট বেবি তো, আমরা তো ওদের কথা ভাষা কিছুই বুঝতে পারি না। তো কোন জিনিসটা আমরা হয় কোনো ব্যাপারই না, বাট স্টিল হয়তো আমরা এটাকে নিয়ে টেনশন করছি। তো তার জন্য গেছিলাম ওনার কাছে দেখাতে। তো আগেরবার যেমন কোনো কোয়ারি, আমরা কোনো আইডিয়াই ছিল, কোনো এক্সপিরিয়েন্সে ছিল না বলে কোনো কোশ্চেন করতে পারিনি। এরপর আমরা অনেক কোশ্চেন নিয়ে গেছি, তো উনি একদম ঝাটাকসে সব কোশ্চেনের সব সলভ করে দিয়েছে। সব কোয়েশ্চেন সব সলভ করে দিয়েছে। তো বেসিক্যালি আমার যেটা কোয়ারি ছিল সেটা হচ্ছে, ও রাত্রিবেলা সন্ধ্যা হয়ে গেলে একটু না ক্র্যাঙ্কি হয়ে যায়, কিন্তু রাতটা ভালো ঘুমায়, একটু বেশি কান্নাকাটি করে। তো তো সেটা নর্মালি ডক্টর বললো সেটা নর্মাল, ও রাত্রিবেলা ঘুমায়, তার জন্য তার মানে আমরা লাকি প্যারেন্টস, সেটাই উনি বললো যে আপনারা তো খুব লাকি যে ও রাত্রিবেলা ঘুমোচ্ছে। বেশিরভাগ প্যারেন্টসের এটাই কমপ্লেন থাকে কি রাত্রে ঘুমায় না, দিনে ঘুমায়। তো দিনেও ঠিকঠাক ঘুমায়, রাত্রেটাও ভালো ঘুমায়, যেটুকু টাইম ইন্টারভেলে ও ফিড নেওয়া সেটা চলে। তো ডক্টর যেটা বললেন যে তারপর যেরকমটা হয় যে ও ফিড নিতে নিতে না, ও একটা নেশার মধ্যে ঘুমিয়ে পড়ে, মানে ফিড নেওয়ার একটা ফ্লো থাকে না, তার মধ্যে ঘুমিয়ে পড়ে। তখন আমার মনে হয় যে ও হয়তো ঠিকঠাক করে ফিড নিচ্ছে না, মানে ওর কমপ্লিট ফিডটা হচ্ছে না। তখন আমার ওটা মাথায় থাকে, তখন আমি চেষ্টা করি ওকে আবার ফিড করানো, তখন ও রিফিউজ করে, তখন ওর ঘুমটাই প্রায়োরিটি। তো সেটা ডক্টরকে বললাম, তো ডক্টর বললেন এই সময়টা এটাই হয়, আর কিছুদিন পর ওর এই ফিড নেওয়ার ব্যাপার ফ্রিকোয়েন্সিটা একটু মানে হয়ে যাবে, মানে কমে যাবে, মানে গ্যাপটা বেড়ে যাবে আর কি। আগে যেরকম একটা নির্দিষ্ট সময়টাই ওকে ফিড দিতেই হতো, এখন সেটা একটু গ্যাপ বেড়ে ও যে সময় চাইবে সে সময় ফিড করাতে। ও কম ফিড করলেও এটা ভাবার কোনো ব্যাপার নেই, কেন কি সেটা হচ্ছে ওটুকুতেই ওর হয়ে যায়, ও যেটুকু লাগে ও সেটুকুই, মানে ওরকম নয় যে ওর খিদে আছে ও ফিডটা কম নিল সেরকমটা নয়, ও যেটুকু রিকোয়ারমেন্ট সেটা খেয়েই ও ঘুমিয়ে যায়। সুতরাং এটা ভাববার ব্যাপার নেই যে ও হয়তো ফিডটা কম নিচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো ওনার সাথে কথা বললে না বেশ ভালো লাগে, মানে কোয়েশ্চেন, হ্যাঁ, কোয়েশ্চেনটা হয়, মানে কোয়েশ্চেন যেগুলো থাকে সেগুলো মানে সলভ হয়ে যায়, ভালো লাগে, মানে নিজে একটা স্যাটিসফাইড থাকি আমি যে ঠিক আছে, মানে আমার কোয়েশ্চেন একটা সলভ হয়ে গেল। তার জন্যই আমি এত দূর থেকে বয়ে ছোটো বেবিকে নিয়ে এত দূরে মানে শিলিগুড়ি গিয়ে সমস্ত কিছু, মানে আবার ওর জামা কাপড় একটা সেট আপ থাকে সব, ওখানে আবার সেট আপ তৈরি করে করেছিলাম। তো যাই হোক, এই কোয়ারি, এই সমস্ত কিছু কোয়ারি করে মেডিসিন কিছু দেয়নি, আয়রন সিরাপ ওকে দিয়েছিল, বাট আয়রন সিরাপ যদি বলেছে যদি আমার সাফিসিয়েন্ট আয়রন থাকে তাহলে ওর আয়রন এক্সট্রা করে নেওয়ার দরকার হয় না, ড্রপ নেওয়ার দরকার হবে না। তো তৎক্ষণাৎ আমি তারপরের দিনই আমি হিমোগ্লোবিনটা টেস্ট দিয়েছিলাম, তো আমার হিমোগ্লোবিন একদম পারফেক্ট আছে। ডক্টর দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আমার যে গাইনোকোলজিস্ট আছে উনি দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে হ্যাঁ খুব ভালো হিমোগ্লোবিন আছে, তো ওর এক্সট্রা করে সাপ্লিমেন্ট হিমোগ্লোবিন নেওয়ার কোনো দরকার নেই। আর একটা জিনিস, ও কিন্তু কোনো এক্সট্রা ফর্মুলা ফিটও করছে না, ও একদম ডে 1 থেকে, মানে হওয়ার সময় থেকেই ব্রেস্ট ফিট করছে, টিল ডেট ও ব্রেস্ট ফিটই করছে। তো সেটাই বলেছে ডক্টর কন্টিনিউ করতে। আর যেহেতু আমার হিমোগ্লোবিনটা সাফিসিয়েন্ট আছে তার জন্য ওকে আয়রন ড্রপটা
এক্সট্রা করে আর নিতে হচ্ছে না। যখন 4 মান্থস হয়ে যাবে তখন আয়রন ড্রপ নিতে হবে। আয়রন ড্রপ নিলে একটু কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে ডক্টর বলেছে, সুতরাং এখন নেওয়ার দরকার নেই সেটা। এই ছিল ডক্টরের আপডেট। আর ও কি মাইলস্টোন অ্যাচিভ করেছে সেটা আমাকে ডক্টর জিজ্ঞাসা করেছে। তো সব অনেকটাই হয়েছে, তিন মাসে যেটা 3 মাসে যেরকমটা হওয়ার উচিত ওর মোটামুটি 3 মাস তো সামনে আসতে চলেছে, তো ওই সমস্ত কিছু ও হয়ে গেছে, ওইসব মাইলস্টোনও অ্যাচিভ করে নিয়েছে। টাইম ও ভালো এনজয় করে, বললাম সেটা ডক্টরকে। তো এই ছিল ডক্টরের আপডেট। আজকে দুর্লভ চলে যাচ্ছে আমাদেরকে এখানে রেখে, ও চলে যাবে শিলিগুড়ি, আবার কদিন পর আসতে হবে, ওর ভ্যাকসিনেশন আছে। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগটা, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি এইভাবে ওকে রোদ লাগানো হয়। এখন কি নিচ্ছে? ভিটামিন D3, ন্যাচারাল ভিটামিন D3, যাতে কিনা এদিকে দিলে চোখে টাকাতে হ্যাঁ থাকবে না, আবার একটু পরে এই যে 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 এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই যে এই দেখো দাদাই শোনা দাদাই। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই না না, চলো 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 চলো। উফ বাবা, আর জন্য মেয়ে আমাকে ছাড়ে না। হ্যাঁ তাই তো দেখছি। কি এরকম করে তো পাপা যাবেই না, বলবো থাকি আর একদিন, মিটিং থাক, আমি মিবোর কাছেই থাকি, মিটিং পরে আগে মিবো না, মিবো তাই কি? হ্যাঁ ওকে ওকে আজকে একটু ঘোরায় নিয়ে আসতে পারতো যাওয়ার আগে। ছোট্ট বাবা, ছোট্ট বাবা, মিত্তি বাবা কে চলে যাবে বলে গাড়িটা ঢাকতে এসছে। আমি এসছি দেখি মিভোকে নিয়ে এসছে। মিভো কোথায়? গাড়ি চালাবে? কাহা बैठ গে মিভো? মিভো তুমি গাড়ি চালাবে নাকি বাবা? চলো ঘরের দিকে যাচ্ছে, অনেক ঘোরাঘুরি কমপ্লিট মিভোর। গাড়ি চলা কমপ্লিট, গাড়িতে ওঠা কমপ্লিট, গাড়ি প্লেস করা কমপ্লিট, গাড়ি প্লেস করা কমপ্লিট, গাড়ি ঢাকা কমপ্লিট। না না মালিশ দিল। ওকে খেয়াল কিন্তু দেখি সাইড জন্য না পড়ে যায়। মিভো টিং টিং, কোথায় উঠেছো? কত গাড়িতে উঠলো আজকে মিভো। চলো মিভো গাড়িতে ঘুরবে। মিভো নিজের হাত দেখে, মিভো নিজের হাত দেখে। একটা ইসি দিতে হবে, ওগুলো তো যেগুলো রোল করে দেয়। হ্যাঁ কম্বলগুলি সাপোর্ট দিতে হচ্ছে, তো সাপোর্ট দিলে না, এক সাইডে দিতে হবে, এক সাইডে না দিলে হবে না। এক সাইডে। চলো টাটা, আমরা যাই এবার। কোথায়? আমরা এখন রাস্তাতে ঘুরেছি, মাঠে যাই। মিভো এই হে মাই করে আবার টাটা দিল, টাটা দিল, টাটা দিল। টাটা। আমাদেরকেও নাও গাড়িতে। হবে না, একটাই সিট আমার। গাড়ি দিয়ে একাই ঘুরে চলে যাবো। এ মিভো টাটা, বাই করে দাও, বাই, ঘুমে ঘুমে বাই। ও মিভো বাইক করবি তো? এই বাইক করবি, যাও নিচে দাঁড়াও। সাবধানে দিও। যাচ্ছি। কি গো, তুমি না শিলিগুড়ি যাচ্ছ? স্কুটিতে ওঠো কোথায়? বাবা বললো বাজারটায় নামিয়ে দিয়ে আসি, তারপরে তুমি চলে যাও ওখান থেকে। টাটা টাটা টাটা, अच्छे से जाना। হ্যাঁ তো
তো দুর্লভ তো বেরিয়ে গেল, তার কিছুক্ষণ পর বোনও বেরোলো, দুজনে একসাথেই বেরোতে পারতো, বাট বোনের বাড়িতে কিছু অফিসিয়াল কাজকর্ম ছিল যেগুলোর কিছু সিগনেচার বাকি ছিল, যেটা করা হয়নি, তার জন্য ওরা একসাথে যেতে পারলো না, দুজনকে আলাদা টাইমে যেতে হলো। তো এই অনুষ্ঠান থাকলে বেশ ভালোই লাগে, কি আমি তো বাইরে বেরোতে পারছিলাম না, বাট এই সবাই মিলে যে একসাথে ছিলাম, একসাথে আনন্দ ফুর্তি করা, একসাথে খাওয়া দাওয়া করা, মিভোকে নিয়ে একসাথে মানে আড্ডা দেওয়া, যাই কিছু করুক না কেন, একটা চা বানালেও সেটা অনেকজন মিলে একসাথে গল্প করতে করতে খাওয়া, সেটা একটা আলাদাই আনন্দ। তো সেসব এর এখন এন্ড, অকেশন শেষ, এবার যার যার কাজে ফেরার পালা। যদিও দুর্লভকে আর কিছুদিন পর 2-3 দিনের মধ্যে এবার আসতে হবে, মিভোর ভ্যাকসিনেশন আছে। মিভোর ভ্যাকসিনেশনের জন্য যেটা বলছিলাম, দুর্লভকে আবার 2-3 দিনের মধ্যেই আসতে হবে, কিন্তু বোন আর রিসেন্টলি আর আসছে না, তার কারণ ওর সেমিস্টার চলছে, সেমিস্টার শুরু হয়ে যাবে ওর যাওয়ার পরেই, এখন মনে হয় ওর ইন্টারনাল কিছু আছে, তারপরে ওর সেমিস্টার শুরু হয়ে যাবে। তো ওর রিসেন্টলি তো হয়তো আর আসতে পারছে না, সামনে আমাদের কুচবিহারের বিশ্ববিখ্যাত রাসমেলা আছে, বাট ও হয়তো আসতে পারবে না, আমিও খুব একটা যেতে পারবো না, হয়তো দিনের বেলা একটু গিয়ে ঘুরে আসবো, ব্যাস এই রাসমেলাটাকে যখন কলেজে পড়তাম তখন খুব মিস করতাম, আর মধ্যেখানে কয়েকটা বছর বেশ ভালোই এসেছি। এখন আমার মিভোর জন্য এই বছরটা হয়তো যাওয়া হবে না, আবার নেক্সট ইয়ার থেকে ভালোই এনজয় করতে পারবো। রাত্রিবেলাটা, মেলা তো রাত্রেটাই এই মেইন ব্যাপার, তো রাত্রেটা যেতে পারবো, আর এইবারটা হয়তো দিনে গিয়ে আমাকে সেরে আসতে হবে। তো আমার ও বেরিয়ে যাবে বলে আমার সমস্ত কাজই একটু আগে আগে হয়ে গেছে, যেহেতু একজন বেরোবে সেই ইয়েতে, সেই ফ্লোতে আর কি, আমরাও তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। এবার মিভো ঘুমিয়ে পড়েছে, তার সাথে সাথে আমি একটু রেস্ট নিয়ে নিই পাশে। সবাই তো চলে গেছে, তাই বলে কি আমরা ভালো খাবো না মা? নিশ্চয়ই। কি খাবো আজকে আমরা ডিনারে? আজকে হচ্ছে সুন্দর গন্ধ বেরোচ্ছে। চাউমিন করছি, আর চিলি চিকেন হবে। ওয়াও, তাহলে তো সবাই এই ক্লিপটা দেখে লোভ লেগে যাবে সবাই, যারা যারা আজকে বাড়িতে নেই, তাই না? এর জন্য তো বানানো। আর হচ্ছে চিলি চিকেনের জন্য চিকেনটা মাইক্রোওভেনে ফ্রাই হচ্ছে, অলমোস্ট হয়েই গেছে। মানে আসলে এটা স্যাডনেসটা কাটানোর জন্য বানানো। হ্যাঁ ঠিক, এখানে এটা ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে চিলি চিকেন বানানো হবে, তাই না? তার জন্য ফ্রাই হলো না এখানে। হ্যাঁ, ওকে, মানে ফ্রাই করে নিয়ে তারপর यस, हम लोग ही पार्टी करेंगे। তো চলো ব্লগটাকে আজ এখানে এন্ড করে দিচ্ছি। হোপফুল তোমাদের পুরো দিনের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর আমার পেছনে দেখো কে, মিভো ঘুমাচ্ছে, ও উঠেও গেছে মনে হচ্ছে। স্টলার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সবসময় বিছানায় মনে হয় ভালো লাগে না, আমাদেরও যেরকম একঘেয়ে এক জায়গায় ভালো লাগে না। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি করে এন্ড করে দিচ্ছি, ও উঠে গেছে। আশা করি তোমাদের পুরো দিনের ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।